পূর্ব মেদিনীপুর জেলার ডিএম অফিসে বাস মালিকদের ডেপুটেশন। সামনে পুজো, শিল্পের দেবতা বাঙালির দুর্গা উৎসব, মেতে উঠবে সকলেই। কিন্তু রাস্তায় টোটো, অটো এবং পুলিশ, এসটিএ পারমিট সব বিষয় নিয়ে ঝামেলার মধ্যে থাকতে হয় ইউনিফাইড বাস অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের। তারা প্রায় কয়েক দফা দাবি নিয়ে আজ তমলুক শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সামনে ডেপুটেশন দিলেন। জানালেন পূর্ব মেদিনীপুর জেলা বাস অনার্স ইউনিফাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিবপ্রসাদ বেরা। দীর্ঘ 12 বছর কোনো ভাড়া সংশোধন হচ্ছে না কেন? ডিএম সাহেব জবাব চাই, জবাব দাও। অবৈধ অটো টোটো বন্ধের প্রতিবাদে আমাদের আজকে ডেপুটেশনে চলে চোখ অবৈধ অটো টোটো পলিসি নির্ধারণ করতে আমাদের আজকে ডেপুটেশনে চলে চোখ বেআইনি অটো টোটো ন্যাশনাল হাইওয়েতে চলছে কেন? ডিএম সাহেব জবাব দাও। অবৈধ অটো টোটো ন্যাশনাল হাইওয়ে রাজ্য সড়ক কে চলছে কেন? ডিএম সাহেব জবাব চাই, জবাব দাও। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। পূর্ব মেদিনীপুর ইউনিফাইড বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে জেলা শাসকের নিকট ডেপুটেশন দেওয়ার জন্য যে সমস্ত গণতন্ত্রপ্রিয়, সমাজ সচেতন, শুভবুদ্ধি সম্পন্ন বাস মালিকগণ এসেছেন, তাদেরকে পূর্ব মেদিনীপুর ইউনিফাইড বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে 2018 সালে যখন আমাদের ডিজেলের দাম ছিল 61 টাকা, তখন ভাড়া বৃদ্ধি হয়েছিল। তারপর থেকে দিনের পর দিন আজকে 100 টাকা ডিজেলের দাম, অথচ ভাড়া সেখানে বাড়ছে না। সেই জন্য আমাদের দ্বিতীয় এজেন্ডাতে আছে জেলা শাসক মহোদয়ের কাছে ভাড়া সংশোধন নিয়ে অতি অবিলম্বে আমরা ট্রান্সপোর্ট মিনিস্টার সহ, মুখ্যমন্ত্রী সহ সবাইকে, আমরা জেলা শাসক সহ সকলকে আমরা জানিয়েছি। এছাড়া এনএইচ টোল সংগ্রহের ক্ষেত্রে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, সেইটা যাতে সংশোধন করা হয়। প্রতিবেশী রাষ্ট্র উড়িষ্যাতে একসঙ্গে টোল দেওয়া হয়, মাসিক রিবেট সিস্টেম করা থাকে। কিন্তু আমরা দেখছি এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এই সোনাপাতা টোলে সকালবেলা গেলে একরকম, আবার ফেরার সময়টাকে ডবল করে দিতে হচ্ছে গাড়ির মালিকদের উপরে, না হলে জুলুম করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এই 10ই সেপ্টেম্বর 2024-এ, কারণ এই জাতীয় সড়ক আইন তৈরি হয় 1956 সালে, পরবর্তীকালে ওটা রেকটিফাই হয় 2008 সালে, এবং লাস্ট যেটা সংশোধিত হয়েছে 2024-এর 9ই সেপ্টেম্বর। সেই পলিসি কিন্তু সারা পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজাতে যুক্ত করতে হবে। এছাড়া অটো এবং টোটোর ক্ষেত্রে যে পলিসি নেওয়া হয়েছে সেটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। মুখে যখন আমরা মালিকরা ডেপুটেশন দিচ্ছি ডিএম সাহেবের কাছে, এসপি সাহেবের কাছে, মানুষের চোখ আইওয়াশ করার জন্য শুধুমাত্র 2 দিন 3 দিন পুলিশ পাঠিয়ে ন্যাশনাল হাইওয়ের উপরে টোটো বা অটোটাকে বন্ধ করছে, আবার যেইকে সেই। তার মানে আমরা যখন কমপ্লেন করব, প্রশাসন তখন একটু নড়াচড়া করবে, 2 দিন 3 দিন বন্ধ থাকবে, তার পরবর্তীকালে আবার যেরকম ছিল সেরকম চলতে থাকবে। এটা কিন্তু বছরের পর বছর, দিনের পর দিন কিন্তু আমরা বাস মালিক সংগঠনগুলি কিন্তু কোনোভাবেই মানব না। এছাড়াও এসটিএতে যে পারমিট দেওয়া হচ্ছে, কোনো রকম রুট সার্ভে না করে একই সময়ে একই টাইমে চলছে, যার ফলে মালিকরা মুনাফা তাদের করার জন্য তারা রেকলেসলি, ড্রাইভাররা, গাড়ির খালাসিরা রেকলেসলি গাড়ি চালানোর জন্য চেষ্টা করছে।
যার ফলে দুর্ঘটনা দিনের পর দিন কিন্তু বেড়ে চলছে। আমরা হচ্ছে এসপি সাহেব মাঝে মাঝে ডাকেন, ট্রাফিক উইং হলদিয়া তমলুক মাঝে মাঝে ডাকেন, নিরাপত্তার অভাব বোধ করেন, যাতে নিয়ন্ত্রণের সঙ্গে আমরা গাড়ির মালিকরা স্টাফদেরকে ড্রাইভারদেরকে নির্দেশ দেই সংযতভাবে গাড়ি চালান। কিন্তু আপনার পলিসিতেই তো সেখানে গন্ডগোল থেকে গেছে। আমি একই টাইমে মেছাদা থেকে 10টা 10 5খানা গাড়ি ছেড়ে দিচ্ছেন। স্বাভাবিক কারণে তারা মুনাফা মালিকের পাওয়ার জন্য তারা রেষারেষি করে, রেষারেষি থেকে স্বাভাবিকভাবে দুর্ঘটনা বাড়তে থাকবে, এতে কমবে না। সেই জন্য আমাদের দাবি, এসটিএ পারমিট আপনি দিচ্ছেন দেন, গভর্নমেন্ট রেভিনিউ আসবে, কিন্তু সার্ভে করে এবং সঠিক টাইম টেবিলে দেন। তাছাড়া যে টাইম টেবিল দিলেন 2 সপ্তাহ না যেতে যেতে আবার আপনি সেটাকে চেঞ্জ করে দিচ্ছেন এসটিএ থেকে, যার সঙ্গে দেখা যাচ্ছে লোকাল যে সমস্ত গাড়ির মালিক আছে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ক্ষতিগ্রস্ত তালিকা যদি আমরা ধরি, একের পর এক দেখবেন 13 বেখা মঞ্জুশ্রী 18টা গাড়ি একটা সময় চলতো, একটাও গাড়ি এখন চলছে না। আপনি চলে যান কিয়াগেড়া অ্যাসোসিয়েশনের যে গাড়ি চলতো 28খানা, একটাও চলছে না। গেওখালি দীঘা 3খানা চলতো, একটাও চলছে না। গেওখালি ইটাবেড়িয়া 12খানা চলতো, একখানাও চলছে না। প্রতাপদিঘি রুটের গাড়ি প্রায় বন্ধের পথে। এখানে আপনারা তমলুক সাব ডিভিশনে যদি দেখেন, কুরসাঘাট রুটে আজকে একটাও গাড়ি নেই, দিনের পর ট্যাংরাখালি রুটে। তাহলে দিনের পর দিন টোটো আর অটোর দৌরাত্ম্য বাড়বে, যাদের কোনো রেভিনিউ গভর্নমেন্টকে দেয় না, অথচ আমরা ট্যাক্স ইন্স্যুরেন্স পে করি। গাড়ির মালিক দিনের পর দিন ট্যাক্স ইন্স্যুরেন্স বাড়ছে, সেখানে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। শুধু তাই নয়, আমরা ক্ষতিগ্রস্ত হতে হতে এমন জায়গায় চলে গেছে আজকে আমাদেরকে পথে নামতে হচ্ছে। আজকে টোটো চলছে বিনা পারমিটে, টোটো চলছে, অটো চলছে, তার দিকে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই। হসপিটাল মোড় থেকে, রাধামণি থেকে, নিমতৌড়ি হাই রোড থেকে একটু এগোলেই পরে ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছেন বাস মালিকদের ফাইনটা কাটার জন্য। যিনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন না, যিনি গভর্নমেন্টকে কোনো রেভিনিউ দিচ্ছেন না, তার প্রতি দেখছি প্রশাসনের খুব দরদ। আর যারা ট্যাক্স পে করছে, গভর্নমেন্টকে রেভিনিউ দিচ্ছে, তাদের ক্ষেত্রে দেখছি বিমাতৃসুলভ আচরণ করছে। এইগুলির উপরে আমাদের আজকে ডেপুটেশনের মুখ্য বিষয়। সে জায়গায় আমরা বলি, আমরা বারবার মালিক পক্ষ থেকে ডেপুটেশন দেই, দেওয়ার পরে কিন্তু 2-4 দিন করে ডিএম সাহেব, এসপি সাহেব একটু নড়াচড়া করেন, পরবর্তীকালে যেমনকে তেমন থাকে। এবারে আমরা পুজো যাতে এগিয়ে আসছে, সেই জন্য আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশে এবং আমরা ট্রান্সপোর্ট মিনিস্টারের নির্দেশ মতো আজকে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ডেপুটেশন ডিএম সাহেবের কাছে দিচ্ছি। এরপর যদি কোন রকম যদি আমার বাস মালিকদের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করা হয়, তাহলে কিন্তু পূর্ব মেদিনীপুর যেমন সারা পশ্চিমবঙ্গকে পরিবর্তনের পথ দেখিয়েছিল, সেই পথে কিন্তু বাস মালিকরা হাঁটবে। কারণ রাজনীতিতে আমরা রাজনীতির সঙ্গে যুক্ত নয় বাস মালিকরা, কিন্তু প্রতিবাদ করতে জানি, প্রতিশোধ নিতে জানি না। সেই প্রতিবাদের রাস্তা, সেই প্রতিবাদের কণ্ঠস্বর যদি আপনারা বন্ধ করতে চান, তাহলে কিন্তু আগামী দিনে পূর্ব মেদিনীপুর যেভাবে সারা পশ্চিমবঙ্গকে পরিবর্তনের পথ দেখিয়েছিল, সেই পূর্ব মেদিনীপুরের মালিকজন, বাস মালিকরা কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই